সম্প্রতি একজন মাওলানা জামাতে ইসলামে যোগদান করেছেন, এটা আপনি কিভাবে দেখছেন? যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে কি তার পিতার জানাজা পড়াতে পারবে? আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটেছে এবং অনেক মানুষ এই ছেলেকে আবার নামাজ পড়ানোর জন্য উৎসাহ দিয়েছেন। জিজ্ঞাসা হচ্ছে সে নামাজ যদি পড়িয়ে ফেলে তার নামাজ হবে কিনা। প্রিয় ভাইয়েরা, এখানে 3টা দিক আছে। প্রথম দিক হচ্ছে ঈমান, ইসলাম আর বেঈমান, এর মধ্যে কুফুর, এইটার মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। একজন মানুষ যদি সালাত না পড়ে, আমাদের আগেকার যুগের মানুষেরা, প্রথম যুগের মানুষেরা মনে করতেন নামাজ পড়ে না কে? বেঈমান। যে মুসলমান আমার নামাজ পড়ে, মুনাফেকও নামাজ পড়তো, জানেন? আল্লাহ নবীর সাথে মুনাফেকরাও নামাজ পড়তো, মুনাফেকই করতো, কিন্তু নামাজ বাদ দিত না। তাহলে উনারা পার্থক্যটাই বুঝতেন, নামাজ পড়ে না মুসলমান না, নামাজ পড়ে মুসলমান। তাহলে আমাদের মুসলমানের তো চিহ্ন সালাত, এটা বাদ দেওয়া যাবে না। দ্বিতীয় কথা যেটা, পিতার জানাজার জন্য সবচেয়ে বড় হকদার হচ্ছে সন্তান। পৃথিবীর সব টাকা পয়সা দিয়ে কোনো পৃথিবীর শ্রেষ্ঠ হুজুরকে ভাড়া করেও যদি আপনি তার দিলের যে আবেগ হবে, আর সন্তানের জন্য যদি, পিতামাতার জন্য সন্তান যদি দাঁড়ায়, তার দোয়া যেটা কবুল হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 ধরনের দোয়া ফেরত দেওয়া হয় না। এর মধ্যে মজলুমের দোয়া, সন্তানের জন্য পিতামাতার দোয়া, পিতামাতার জন্য সন্তানের দোয়া, এইগুলা কবুল দোয়া, সেই হিসাবে হকদার সে। তৃতীয় কথা হচ্ছে, যেই বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই বেটা যদি জানাজার নামাজে দাঁড়ায়, তাহলে পিছনে যারা নামাজি মুসলমান তার বাপের জানাজায় গেছে, তাদের অবশ্যই কিছুটা আপত্তি আসবে, ঠিক না ভাই? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি বাবার জানাজা পড়তেছো, আমরা সকলে দোয়া করতে আসলাম, আমাদের তো দিলের কষ্ট আছে। যদিও এটা আমাদের আবেগ এবং বাস্তবসম্মত আবেগ, কিন্তু মনে রাখতে হবে 5 ওয়াক্ত সালাত ইন্ডিভিজুয়াল ফরজ, আর আপনার জন্য জানাজার যে দোয়া করতে আসছেন, এটা একটা জানাজার ইন্ডিভিজুয়াল হুকুম। সেই হিসাবে কোনো ছেলে যদি তার বাপের পিছনে দাঁড়ায় যায়, আর পিছনে যদি সবাই নামাজিও পড়ে, তাহলে তার জানাজা হয়ে যাবে, এবং আল্লাহ চাইলে এই দিন থেকে আল্লাহ যেন তাকে হেদায়েত দেন, এইটা মনে রাখতে হবে। তবে মুরব্বীদের নসিহত করা উচিত এবং তাকে ওই জায়গায় প্রতিশ্রুতি নেওয়া উচিত যে তোমার কত বড় দুঃসাহস, পাঞ্জেগানা নামাজ না পড়ে বাপের নামাজে দাঁড়াইছিস বাবা, তাহলে তুই অন্ততপক্ষে বাকি জীবনটা নামাজের দিকে আয়, অতীতের জন্য তওবা কর। কিন্তু এই লোক যে নামাজ পড়লে নামাজ হবে না, বিষয়টা এরকম নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সর্বশেষ জিজ্ঞাসা, সম্প্রতি একজন মাওলানা জামাতে ইসলামে যোগদান করেছেন, এটা আপনি কিভাবে দেখছেন? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে আমরা রাজনীতির যে প্র্যাকটিক্যাল বাংলাদেশের প্ল্যাটফর্ম আছে, এগুলার কোনোটার সাথে সক্রিয় কর্মী, সক্রিয় যোগদান এইগুলা করে আমরা কোনো রাজনীতি করি না প্রিয় ভাইয়েরা। যদিও আমরা ইসলামের পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে, আল্লাহর বিধানের পক্ষে কথা বলি। এখন বাংলাদেশে যে সকল চলমান বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেখানে যে কোনো ব্যক্তি তার দেশীয় স্বাধীনতা অনুযায়ী তিনি অংশগ্রহণ করতে পারেন, এটার মধ্যে আপত্তি করার কিছু নাই। কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র দৃষ্টিতে দেখছি, যারা নিজেদেরকে ইসলামী দলই বলে না বা ঘোষণা দেয় না, ওই রকম দলে অনেক হুজুর মৌলানা নানান কেউ যোগ দিয়ে তাদের পক্ষে হয়ে পাটি পুটি অমুক তমুক, এটাতে কোনো কারো তেমন কিউরিয়াসের বিষয় নাই। কিন্তু যারা ঘোষণা দিয়ে ইসলামের পক্ষে কথা বলে, তাদের দলে যোগ দেওয়ার পর বাকি অনেকের দিকে জ্বলে পুরে ছাই হয়ে যাচ্ছে, আছে না ভাই? তাহলে বোঝা যায় যে আপনার অন্তরের মধ্যে অনেকের বিদ্বেষটা আছে, ওইটা দলকে টার্গেট করে, ওইটা আপনার বিভিন্ন দলের প্ল্যাটফর্মকে টার্গেট করে। সুতরাং আমাদের সকলের মধ্যেই ভুল থাকবে, ভুলের থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। আর যিনি যারা এরকম করে যোগদান দিবেন, তারা কেন যোগদান করেছেন তারা ক্লারিফাই করলে, তাদের অন্তর না খুঁজে তাদের মুখের বক্তব্যের উপর সন্তুষ্ট থেকে আমাদের চুপ করে যাওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝানোর তৌফিক দান করেন, বোঝার তৌফিক দান করেন, আমাদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা